গর্ভাবস্থায় হঠাৎ মুখের একপাশ বেঁকে গেলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আজ আমরা এর আসল কারণ আর খুব সহজ সমাধান জানব। এমনটা দেখলে সবার প্রথমেই যে আতঙ্কটা মাথায় আসে, এটা কি তবে স্ট্রোক? স্বস্তির খবর হলো এটা একেবারেই স্ট্রোক নয়, একে বলে বেলস পালসি, যা স্রেফ স্নায়ুর একটা সাময়িক সমস্যা। অবাক হবেন শুনে, সাধারণ সময়ের চেয়ে গর্ভাবস্থায় এই সমস্যার ঝুঁকি কিন্তু প্রায় ৩ গুণ বেড়ে যায়। আসলে বেলস পালসিতে মুখের যে কোনো এক পাশে স্নায়ু সাময়িকভাবে বিকল হয়ে যায়, তাই পেশিগুলো নিয়ন্ত্রণ হারায়। সাধারণত গর্ভাবস্থার শেষ ৩ মাসে বা সন্তান জন্মের ঠিক পরে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। শরীরে পানি জমা, হরমোনের ওঠানামা আর রোগ প্রতিরোধ ক্ষমতার হঠাৎ পরিবর্তনের কারণেই মূলত এমনটা ঘটে থাকে। প্রথমত, মুখের এক পাশ ঝুলে পড়ে। হাসতে গেলে মুখ একদিকে বেঁকে যায় আর এক চোখ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়। এছাড়া কপাল কুঁচকাতে কষ্ট হওয়া, এক কানে অতিরিক্ত জোরে শব্দ শোনা বা খাবারের স্বাদ কমে যাওয়ার মতো লক্ষণও থাকে। তবে একদমই ঘাবড়াবেন না, খুব সহজ ৩টা ধাপ মেনে চললেই এখান থেকে দ্রুত পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। সবচেয়ে জরুরি হলো প্রথম ধাপ। লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের কাছে গেলে দ্রুত সেরে ওঠার সম্ভাবনা ম্যাজিকের মতো বেড়ে যায়। দ্বিতীয়ত, চোখের সুরক্ষা। ধুলোবালি ও শুষ্কতা থেকে চোখ বাঁচাতে দিনে আই ড্রপ আর রাতে আই প্যাচ ব্যবহার করাটা ভীষণ জরুরি। আর শেষ ধাপ হলো ফিজিওথেরাপি। মুখের নির্দিষ্ট কিছু ব্যায়াম আর ম্যাসাজ ক্ষতিগ্রস্ত স্নায়ুকে খুব দ্রুত আবার জাগিয়ে তোলে। সবচেয়ে বড় স্বস্তি কোথায় জানেন? এতে গর্ভের শিশুর বিন্দুমাত্র ক্ষতি হয় না, আর কয়েক সপ্তাহের চিকিৎসাতেই স্বাভাবিক জীবনে ফেরা যায়। তাই আতঙ্ক নয়, দরকার শান্ত থাকা। পরিবারের একটু সচেতনতা আর ভালোবাসাই কিন্তু পারে এই সাময়িক ভীতিকে খুব সহজেই জয় করতে।